আজকে বানাবো খুব সহজ এবং ইউনিক একটা রেসিপি, রাঙা আলু বা মিষ্টি আলুর দম। এর জন্য প্রথমেই রাঙা আলুটাকে মাপ মতো কেটে নিয়েছি, আর নিয়েছি আদা লঙ্কা জিরে বাটা আর টমেটো বাটা। এর বেশি কিছু লাগবে না। রান্নার শুরুতেই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল একটু সময় ধরে গরম করে নেওয়ার পর কড়াইয়ের সারা গায়ে তেলটা লাগিয়ে নেব, যাতে রান্না কড়াইতে খুব একটা লেগে না যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এরপরে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। রাঙা আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সে কারণে আমি আলু ভাজার সময় লবণ ব্যবহার করিনি। ভাজার সময় মাঝে মধ্যে কড়াই ঢাকা দিয়ে নিয়েছি। ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু যখন ঠিকভাবে ভাজা হয়ে যাবে তখন অ্যাড করতে হবে আদা লঙ্কা ও জিরে বাটা। যেহেতু এই তরকারিটি নিরামিষ হচ্ছে, তাই আমি রসুন বা পেঁয়াজের ব্যবহার করিনি। তবে এক্ষেত্রে নিরামিষ না করে আমিষভাবে রান্না করলেও মন্দ হবে না। মশলা দেওয়ার পর মশলার বাটি ধোয়া জল একটু অ্যাড করে দিয়েছি, যাতে কষাতে সুবিধা হয়। বাটা মশলা এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেম আস্তে রাখাই ভালো। এক্ষেত্রে মশলাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং কষানোটি ভালো হবে, যাতে আদার গন্ধ আর থাকবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমরা অ্যাড করব টমেটো বাটা। যেহেতু এটা মিষ্টি আলু, তাই চিনি আমি দিইনি। টমেটো বাটাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এতে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে তরকারি তাড়াতাড়ি ফুটে যায়। জল ফুটে যাওয়ার পর এবার আমি তরকারিতে অ্যাড করব লবণ। লবণ আমি শেষের দিকেই দিচ্ছি। কেউ চাইলে প্রথম থেকেই দিয়ে দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আর একবার ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই আলুর দম সেদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ পর ঢাকা খুলে সামান্য পরিমাণে গরম মশলা আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের মিষ্টি আলু বা রাঙা আলুর আলুর দম। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো।